হঠাৎ যদি আপনার পেটে ব্যথা হয়, তাহলে আপনি আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া আজিমো, এটি 1 গ্লাস পানির উপরে পড়ে ফু দিয়ে আপনি পানিটি পান করবেন। ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম পড়ার বরকতে আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে, পেটের যন্ত্রণা থেকে আপনি মুক্তি লাভ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে পেট ব্যথা দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনি 1 গ্লাস পানির উপরে ইয়া আজিমও এই আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামটি পড়ে পানিতে দম করে সেই পানিটি আপনি পান করলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল কারম হবে, দয়া হবে, আপনি পেটের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত, খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন আপনাকে আপনার পেটের ব্যথার থেকে আপনাকে মুক্তি লাভ দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার দিনী ভাই বোনেরা, আমাদের প্রত্যেকেরই এই আমলগুলো শিখে রাখা, জেনে রাখা জরুরি। কারণ আপনি রাতের অন্ধকারে বাড়িতে হঠাৎ করে আপনার কোনো কারণেই পেট ব্যথা হতে লাগলো, এমন হয় অনেক মানুষ কান্নাকাটিও করে, অথবা আপনার পরিবারের বা আপনার সদস্যের মধ্যে যে কারোরই পেটে ব্যথা হতে পারে, খাওয়ার কোনো গণ্ডগোলের কারণে, যে কোনো সমস্যার কারণে পেটে ব্যথা হতে পারে। তার জন্য আমাদের প্রত্যেককে এসব ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে শিখে রাখতে হবে, যেন আমরা চট করে দিতে পারি, নিজের জন্য করতে পারি এবং নিজের ছেলের জন্য বা নিজের সন্তানকেও যেন করে দিতে পারি, বা ফ্যামিলির যে কারো এরকম সমস্যা হঠাৎ করে হয়ে গেলে আপনি একটা দিতে পারেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনি তখন অত তাড়াতাড়ি দ্রুত আপনি কোথায় ডাক্তার পাবেন, কোথায় কী পাবেন, এই আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামেরও বরকতে আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে। পরবর্তীতে আপনি ডাক্তার দেখিয়ে নেবেন কি হয়েছে, পেটে কি সমস্যা, কিসের জন্য হচ্ছে, সেটা আপনি পরবর্তী পেটের ফটো করে আপনি সেটা জানতে পারবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই এরকম ছোট ছোট আমলগুলো শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আপনার পরবর্তীতে কাজে লাগবে, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ছোট ছোট আমল, ওয়াজিফা, দোয়া শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য কোনো দিন, কোনো সময় নির্ধারিত নেই, যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন। আপনার প্রয়োজন হলেই আপনি করতে পারেন, সেটা রাতেই হোক, দিনে হোক, যেখানেই আপনি আছেন সেই জায়গাতেই আপনি করতে পারেন। নিজের জন্য করতে পারেন, অন্য কাউকে আপনি এটা করে দিতে পারেন। কেবলমাত্র যখন দেখবেন আপনার বাড়িতে কোনো সদস্যর বা আপনার নিজের পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, এরকম অবস্থায় আপনি 1 গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন জল, যেই জলটা আপনি পান করতে পারবেন, সেরকম 1 গ্লাস আপনি পানি নিয়ে নেবেন। পানি নেওয়ার পর তাতে আপনি কেবলমাত্র 7 বার, অনলি 7 টাইম, মাত্র 7 বার আপনি ইয়া আজিমো ইয়া আজিমো ইয়া আজিমো ইয়া আজিমো ইয়া আজিমো 7 বার আপনি পড়বেন। প্রথম শেষে 3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে আপনি পানিটাতে 3টা দম করে আপনি পানিটাকে পান করিয়ে দেবেন। যার পেটে ব্যথা হচ্ছে, যার পেটে যন্ত্রণা হচ্ছে, তাকে আপনি পান করিয়ে দেবেন। ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই দেখবেন সে শান্তি হয়ে যাবে, তার পেটের ব্যথাটা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিন্তু আপনাকে উজুর সহি করতে হবে, বেউজুতে আপনি করবেন না, চেষ্টা করবেন উজুর সহি আপনি করার। উজু করে নেবেন, উজু করে আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই এই আমল করে আপনি অবশ্যই সাথে সাথে উপকার দেখতে পাবেন এবং এই আমলটা করে আপনি সাথে সাথে আর উপকারিতা নিজের চোখেই দেখতে পাবেন। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অন্যর জন্য
নিজের জন্য কল্যাণের দোয়া করবেন। আল্লাহ হাফিজ।